ওয়াও, ও মাই গড। আর এই যে গাইস কাঁকড়া। এখন এই ক্যাফেটাতে যাব, দেখি। গাইস এই রিসর্টটা আমার অনেক সুন্দর লাগছে, আর এত সুন্দর লাইটিংটা কি বল। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি ঈশিতা। আজকে হচ্ছে পুরীর ডে 2। আগের ব্লগটা তো দেখেছই, পুরীর ডে 1। অনেক মজা করেছি আর মন্দিরে গেছিলাম। আর আজকে আমরা যাব গোল্ডেন বিচ। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, অনেক মজা হতে চলেছে। আর এখন আমরা হচ্ছে যে আউটফিটটা চেঞ্জ করব। এটা হচ্ছে আমি সকালবেলায় পরেছিলাম। তো এতগুলো ড্রেস এনেছি, পরতে তো হবে না। কার কার সাথে এরকম হয় যে অনেক ড্রেস আনার পরও একটাই জামা পরে সবসময় ঘুরে বেড়াও? তো আমি তো এরকমই করি। তো এবারে তার জন্য ভেবেছি যে না, আমি যতগুলো ড্রেস এনেছি আমি পরবো। তো দেখি এবার কতগুলো পরতে পারি। তার মধ্যে একটা এটা পরেছি, এটা আমার নতুন ড্রেস। কেমন লাগছে বলবে, কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর হচ্ছে এখন একটা ড্রেস পরবো আমি আর আকাশ, ম্যাচিং। আর ড্রেসটা হচ্ছে খুবই সুন্দর। যাই হোক, তো বেশি কথা না বলে চলো আশুকে আগে ঘুম থেকে ডাকা হোক। আশু এখন ঘুম থেকে উঠবে, ফ্রেশ হবে, রেডি হবে, তারপর খাবো, দিয়ে আমরা বেরোবো গোল্ডেন বিচের জন্য। তো চলো গাইস, এই যে আকাশ এখন হেগে বেরোলো, এখন জল খাচ্ছে। আর কিছু দেখানোর বাকি থাকলে ওটাও দেখিয়ে দেবো। খাচ্ছে খাচ্ছে, জল খাচ্ছে। কালকে জোর নেচেছে, জোর মজা করেছে রাতের বেলায়। আর একজন ফেস ওয়াশ করছে। এখানে কে কত কেজি হেগেছে সেটাই কথা হচ্ছে, ঠিক আছে? এডিটর এখানে বসে আছে, ও কিছু কিছু এদিকে খাবার নিয়ে চলে এসেছে। নাম ভুলে গেলাম জায়গাটা। এখন যাবি? হ্যাঁ, খিপে টিপে নিয়েছিস নাকি? বইকালে বলছি, এখন বইকালে আর ভোরবেলা যেতে হয়। বইকালে যাবো, আপনার যাবো, অন্য চেয়ে আমার কি গরম হয় রে। আমরা এখন গোল্ডেন বিচে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। এই যে আমার আউটফিট, আসুর আউটফিট একদম ম্যাচিং। কেমন লাগছে তোমরা কিন্তু জানাতে ভুলো না, ঠিক আছে? আমার হাতে কত কিছু, চশমা, গার্ডার, ক্লিপ। চলো শাইনিদি, চলো। আমি, শাইনিদি, পাপানদা যাচ্ছি। এই যে পাপানদার আউটফিট, শাইনিদির আউটফিট। এসব একটা চিরুনিতে না, তো ছোট চিরুনিটাতে সাদা কালারের যেটা। তো দাদা বড় চিরুনি দিয়ে কেউ ছোট আনোনি? এখন যাই, ছোট চিরুনিটা লাগবে। তো আজকে আমাদের প্ল্যান ছিল ভিডিও বানানোর, তো সাকসেসফুল হতে চলেছে। এখন এতক্ষণ ল্যাক খাচ্ছিল এরা সব কটা, ঠিক আছে? সাইনি দিয়ে এখন ভালো মুডে যাচ্ছে, একটুখানি পরে মুড সুইং হতে পারে। ঝামেলা হলে আমি আবার তোমাদের দেখাবো, এদের ঝামেলাটা বেশ ভালো লাগে। হ্যাঁ চলো গোল্ডেন বিচে যাব, তার জন্য টোটো খুঁজছি। এবার কত করে বার্গেনিং করা হবে। এখন টোটো বার্গেনিং করা হচ্ছে, যত সামনে যাব তত ডাকবে, ঠিক আছে? এখানে অনেকটা দামটা বেশি বলছে, মানে 4 জন আছে 100 টাকা, এটা কোনো মানে হয়? আমাদের কোনো 10 টাকা করে, 1.5 কিলোমিটার, মানে বেশি দূরও নয়। সমুদ্রের ধার। আজকে অনেকটা রোদের টেম্পারটা আছে, আগের দিনকে মেঘলা ছিল। ফাইনালি অটো পেয়ে গেছি একটা। এই যে কত করে যাচ্ছে এটাই? 15 টাকা। তো গাইস ফাইনালি 15 টাকা করে পেয়ে গেছি। ভিডিওটা শুরু কর, এটা দেখো। দেখার কি আছে দাদা?
কাছে যাবো। না না, গোল্ডেন বিচ। আমাদের কি তো এই বিচ আছে, এই তো সমুদ্রের শহর দিয়ে ছোটা আমরা বলছি। আর কিছু নেই? আর কি আছে? কোনটা গোল্ডেন বিচ? হ্যাঁ, গোল্ডেন বিচ কোনটা? ওই গোল্ডেন বিচ, রেড বিচ সব আছে, নাম আলাদা আলাদা। আর ঘুরতে যাবো তো চিন্তা করে যাবো মজা। বুঝো? যাবো दीघा और बैठने का। जो गोल्डन बीच है वो टूट गया ना, क्या तो सोलर टूट गया ना, इसलिए पार्किंग गोल्डन बीच करा दिया। वो अभी रेडी हो जाएगा तो वो बंद हो जाएगा। না जो वाला है वो उधर पे चलो ये आप तो গরমে পারবো না ওখানে যেতে কষ্ট হবে যে বিহার দেবী যুগ বিকেল रात बीच में फोटो उधर। এখন এই দিন তো ওই তুলে টান টান করে চলে আসবো এই রোদে গরমে পারবি না কষ্ট কিচ্ছু করতে পারবি না এখন চলে যাবো এখন গোল্ডেন বিচ গাইস গোল্ডেন বিচের সামনে চলে এসেছি। এত তাড়াতাড়ি চলে এলাম, এ কি একটুখানি রাস্তা, একদমই অল্প, বেশিক্ষণের না। আমাদের হোটেল থেকে 1.5 কিলোমিটার, আর অটোতে এলাম 15 টাকা করে নিল, আর প্রথমে বলেছিল 20 টাকা নেবে। ওই টোটোটা থেকে আর চাপলাম না, দিয়ে একটুখানি এগিয়ে এসে 15 টাকা করে পেলাম। তো তোমরা যখন আসবে না একটু বার্গেনিং করে নেবে, ঠিক আছে? এখানে একটু সবাই বেশি বলে প্রথমে, তারপরে একটুখানি সামনে এগিয়ে যাবে, দেখবে এমনি ওরাই ডাকবে যে 15 টাকা করে হয়ে যাবে এরকম। এবার দেখি, প্রথমবার যাচ্ছি, ভেতরটা কেমন, প্রথমবার যাচ্ছি এবার দেখি, তোমাদেরকে দেখাবো। আর এই যে সুন্দরী গৌরী আমার, আর এই যে পাপান্দা কম সুন্দরী, তাই হোক চলো এখন অলমোস্ট আমরা চলে এসেছি গোল্ডেন বিচে। এখানে বন্ধুরা এই যে এখানে পাপান্দা, এই যে আকাশ এখন ভিডিও শুট করে দিচ্ছে। আমাদের ভিডিও শুট হয়ে গেছে, তারপর আমাদের পাপান্দা ধরে দেয়, আর আমরা হচ্ছে পাপান্দাদেরকে ধরে দিই এরকম। ভালো জায়গাটা, বেশ পরিষ্কার, হেভি আসছে, কিন্তু অতটা গরম লাগছে না, ঠিক আছে। আরে নিজের কষ্ট না লাগলেই হলো, এমনি ফটো ভিডিও তুলবে এমনি ভালো লাগবে। ফোনের কষ্ট না হলে হলো হ্যাঁ ফোনে এই তো মেঘ আস্তে করে কমে গেল, মানে রোদটা কমে গেল। এদিকে তাকা, একটু কিছু কথা বলো, হেভি লাগছে আকাশ আজকে। ডায়লগটা অনেকক্ষণ ধরে শুনি, সুন্দর ডায়লগটা অনেকক্ষণ ধরে শুনিনি, তার জন্য এই যে আকাশের লুক হেভি সুন্দর। ছাপড়ি নাম্বার 1 না গাইস, স্ট্যান্ডার্ড লাগছে। তো গাইস এই যে গোল্ডেন বিচে যাওয়ার জন্য এটা টিকিট কাউন্টার, এখন গাইস আমরা চলে এসেছি গোল্ডেন বিচের একদম সামনে, যেখানে আমার অনেক জায়গাটা ভালো লেগেছে। কাউন্টার, যে টিকিট তোমরাও কাউন্টার আসো। যে এখানে পুরীতে এলে আমরা কোনটাই এখন আসলে ticket গোল্ডেন বিচ, counter- এখন গোল্ডেন বিচ চলে এসেছি। গাইস আমাদের আজকে এখন টিকিট কাটা হয়ে গেছে, এখন আমরা ভেতরে ঢুকে পড়েছি। ভেতরটা তো খুবই সুন্দর দেখতে, অনেক এই যে মা ভালো লাগলো জায়গাটা। কালো মাদর হয়ে গেছে। আমাদের হোটেল থেকে 1.5 কিলোমিটার, আর তোমরা আসো এখানে গোল্ডেন বিচ। আমি প্রথমবার আসছি, জায়গাটা অনেক সুন্দর, আর যারা ফটো ভিডিও শুট করতে চাইছে আমাদের মতন, তারা এখানে অবভিয়াসলি আসতে হবে তোমাদেরকে। তো দেখো আমরা ফার্স্ট টাইম এলাম, দেখি কিরকম ভেতরটা, মানে বিচের ধারে গিয়ে তারপর বলবো আপনাদের। আপনাদের না তোমাদের, এটা আমাদের আরে আমি ব্লগ করি, তুই করিস, তুই ভালো জানবি, না। আমি সম্মান দিই সবাই। গোল্ডেন প্যালেস, এটা দেখো, এটা দেখো, এটা দেখো, এই যে। গোল্ডেন প্যালেস। এখানে একটা ফটো তুলবো পরে, আচ্ছা এই যে সামনের এন্ট্রি গেট। প্লেস, সরি আমি মিস্টেক বলি। এইখানে দেখো, এখানে দেখো। ইয়া, এটা মনে হচ্ছে বিয়ের ইয়ে, সে কি বলে, এটা ইয়ে ওয়েডিং কিছু বলো এখানে কেমন লাগলো? এই যে গাইস অনেক সুন্দর জায়গাটা, অনেক সুন্দর জায়গাটা। এই যে এখানে বসার জায়গা আছে, এই যে ছাতা, তোমরা চাইলে এখানে বসতে পারো, রেস্ট নিতে পারো আর কি। এই যে, আর গাছের নিচে গাইস এখানে সবাই বসে আছে। ওয়াও, ও মাই গড, জাস্ট অসাধারণ গাইস, তোমরা দেখো, জাস্ট অসাধারণ। ভাষায় প্রকাশ করা যাবে না।
এত সুন্দর কি বলবো, একদম ফাঁকা নিরিবিলি। যারা হচ্ছে একটু ক্রাউড পছন্দ করো না, ঠিক আছে, ফাঁকাই থাকতে মানে ফাঁকাই থাকতে ভালোবাসো আর ফাঁকা একটু ঘুরতে ভালোবাসো, তো এখানে আসতে পারো অবভিয়াসলি। এত সুন্দর জায়গা, ওয়াও, আমার তো হেভি লাগছে। আর এই যে এখানে বসার জায়গা, এটা যদি একটু মেঘলা ওয়েদার থাকতো না, অনেক ভালো লাগতো। আর আশু তো এখানে নিজের মনে হাঁটছে, আমাকে পাত্তা দিচ্ছে না গাইস। ਹੱਸਦੇ ਚਿਹਰਿਆਂ ਦਾ ਮਤਲਬ ਇਹ ਨਹੀਂ ਹੁੰਦਾ ਕਿ ਉਹਨਾਂ ਨੂੰ ਕਦੇ ਕੋਈ ਤਕਲੀਫ ਨਹੀਂ ਹੁੰਦੀ ਉਹਦਾ ਮਤਲਬ ਇਹ ਹੁੰਦਾ ਕਿ ਇਹਨਾਂ ਨੂੰ ਤਕਲੀਫਾਂ ਨਾਲ ਡੀਲ একটু ঘুরে দেখাও, বলো, কথা বলো, কেমন লাগছে বলো। আমার জায়গাটা অনেক ভালো লেগেছে, না এলে পস্তাতাম। বলো, এইদিকে দেখাও, এদিকে সাম অনেক সুন্দর। আর এই যে গাইস কাঁকড়া, ধরবে চলো, ধরবে চলো গাইস। এই জায়গাটা অনেক সুন্দর, তোমরা এখানে আসবে পুরীতে এলে। প্রচুর, এত সুন্দর, প্রচুর কি কি বলতে গেলাম ভুলে গেলাম, যাই হোক আমার যা ওখানে একটা ওখানে একটা ইলিশার দই করে, ওই কাঠের ইয়েটা, সিঁড়ি উঠে কাঠের ওখানে বসতে হয়। এটা আমি যাবো, ওখানে ফটো তুলবো। দেখতে পাচ্ছ এখানে এখন ভিডিও শুট চলছে, এবার আমাদের ভিডিও হবে। ওই ভিডিওটা বার করো, ওই ভিডিওটা বার করো। জাস্ট অসাম লাগছে আমার, জাস্ট অসাম। এখানে এখন ভিডিও শুট হচ্ছে, এই যে আকাশ করে দিচ্ছে। গাইস আমরা সমুদ্রের ধারে এসেছি, এখন ফটোশুট চলছে। এই যে আকাশ ফটো তুলে দিচ্ছে, আর আমি এখানে তোমাদের সাথে স্ন্যাপ শেয়ার করছি। যাই হোক, ওই যে ওখানে ফটোশুট চলছে। আর এত সুন্দর জায়গাটা, আমরা পুরীর গোল্ডেন বিচে আছি এখন। এই যে অনেক সুন্দর, অনেক সুন্দর জায়গাটা। এই যে গাইস খালি পায়ে চলে এসেছি, ঢেউটা থিতিয়ে গেল এখন। টাটা গাইস, ব্লগ আসছে। এখন এই ক্যাফেটাতে যাব, দেখি কি ভালো কিছু পাওয়া যায় কিনা। কি নেবে? প্যান্টটা ভিজে গেছে, এখানে বোঝা যাচ্ছে না, প্যান্টটা ভিজে গেছে। তো গাইস আমাদের কোল্ড কফি চলে এসেছে, আর এই 4টে কোল্ড কফির প্রাইস নিয়েছে 500 টাকা। ওকে, ঠিক আছে। এই যে ক্যাফেটা, এবার খেয়ে দেখি, খা, খেয়ে বল কেমন কেমন। ভালো ভালো খেতে হবে। তো ভালো। ভালো খেতে আছে। এই অনেক ভালো খেতে, টেস্টটা আমার ভালো খেয়ে এবার খেয়ে বলো কেমন লাগছে। আমার তো ভালো লাগে। একাই বাবান্দা খেয়ে নিয়েছে, আর নেই রে কিছু, আর নেই, আর নেই। 4 জনেরটা একা খেয়েছে। এবার বাড়ি বসি টাইম স্পেন্ড।
তো আমরা এখন গোল্ডেন বিচ থেকে বেরিয়ে যাচ্ছি, আর এই ক্যাফেটাতে এসেছিলাম, অনেক সুন্দর। কোল্ড কফিটা এখানে আমার অনেক ভালো লেগেছে। এই যে এই cold coffee, এই ক্যাফেটাতে। আর এই যে এখন আমরা বেরিয়ে যাচ্ছি, এখন রুমে যাব, ফ্রেশ হব। এখনো স্নান করা হয়, স্নান করবো। তো ছেলেগুলো হচ্ছে যে সমুদ্রে যাবে, আমি আর যাব না, ভালো লাগছে না আমার, খুব টায়ার। আমি একটু গিয়ে শোবো, তারপর আবার বিকেল বেলা আর একটা কোথায় জায়গায় যাবে, তো ওর জন্য রেডি হব, তারপর তোমার সাথে আবার সবকিছু শেয়ার করবো। তো চলো, এখন প্রচুর রোদ লাগছে, তখন হচ্ছে যে মানে ভিডিও করবো টানে টানে না, জোসে জোসে চলে গেছি, গরম লাগছে। আর এই এই বাড়িটা কি ভূতের বাড়ি রে? ভূত বাংলা, ভূত বাংলা গাইস। কত कितने रुपया कितने रुपया सोनालिका होटल सोनाली होटल आइए हाँ? ठीक है, 4 रुपये 4 जन हो 60 रुपया दो 100 रुपया देंगे हम साथ पे आए हैं भैया, हम लोग लूट ले गए यहाँ पर लोग, हमारा को लूट, हम कुछ लूट ले गए हैं। मुझे हिंदी नहीं आता तो क्या हुआ, फिर भी मैं बोलने का ट्राई कर रही। ओके ওই দেখো তুমি, ও বাবা গো, তুমি তুমি ওই দেখো, এই যে আসু, ওটা আসুর মেন মোটিভ ছিল এখানে এসে ভিডিও করবে, ফটো শুট করবে, ঠিক আছে। এ আসু, তুমি স্যাটিসফাই তো ফটো আর ভিডিও করে? জগন্নাথ দর্শন হয়ে গেছে ব্যাস এই যে পাপানদা আর আমরা বেরিয়ে গেছি, দুজনা কাপেল, এই দুটো কাপেল মিলে আমরা বেরিয়েছি, আর এত সুন্দর সুন্দর ফটো ভিডিও হয়েছে কি বলবো, একদম চুমু, ঠিক আছে। পুরো ভিডিও একদম মনের মতন হয়েছে, মানে যেইটুকুনি হয়েছে স্যাটিসফাইড, ফুললি স্যাটিসফাইড। যাই হোক, আর সত্যি কথা বলতে আকাশ স্বপ্ন দেখেছিল পুরী আসার আগে, যে 3 দিন হয়ে গেছে কোনো ভিডিও করেনি, ঠিক আছে। এই স্বপ্নটাও দেখেছিল, এর জন্য দুশ্চিন্তায় ছিল যে ভিডিও হবে কি হবে না। তো এতদিন ধরে ভিডিও ঠিক হচ্ছিল না, ভিডিও ফটো ঠিক হচ্ছিল না। কালকে স্নান করেছি বিচে, তো আজকে তার জন্য ঘুরতে। নাবো নাবো নাবো, আমাদের চলে এসেছি জায়গায়, গন্তব্যস্থলে নাবো। ও বাবা, আমি এক্ষুনি পা দিতাম। কি যাই হোক, তো এখন হোটেলে যাব, গিয়ে একটু রেস্ট নেবো, তার আগে স্নান করবো। আর এরা হচ্ছে বিচের সামনে আসবে, বিচের সামনে আসবে, স্নান করবে। আমি আর ভালো লাগছে না, আমি গিয়ে করবো। গিয়ে আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পর, টাটা। ভালো। তো আমরা এখন বিকেল বেলায় পড়ে যাচ্ছি, বল জায়গাটার নাম কি? টিভিতে কি বিষয় নাম কি এই বিচটার নাম কি? এই বিচটার নাম কি রে? তো আমরা এখন বিকেল বেলায় নীলাদ্রি বিচ যাচ্ছি, আর এইটা আমার আউটফিট, আর আশীর্বাদে বসে আছে, এখন দেখাতে পাচ্ছি না, ওর আউটফিটটা নেমে দেখাচ্ছি। তো চলো তোমাদের সাথে গিয়ে দেখা হচ্ছে যে কোথায় যাচ্ছি। আমরা এখন নীলাদ্রি বিচ ঢুকে গেছি, এই যে। এবার কি টিকিট কাটতে হবে? সেটা এখন জানি না তো এখন ভেতরে গিয়ে দেখি টিকিট কাটতে হবে না ফ্রি। নট ফ্রি, হ্যাঁ টিকিট চার্জ আছে, আই থিংক 20 টাকা টিকিট চার্জ। আকাশ ওখানে একা একাই হেঁটে চলে যাচ্ছে, তখন কিছু বার্তা দিচ্ছে না। তো গাইস, তো দেখো আমরা নীলাদ্রি বিচের কাছে চলে এসেছি, আমি তুলে গেলাম, সরি। তো দেখি এখন ভেতরটা কেমন, চলো। ভিউটা দেখতেই পেলে অনেক সুন্দর এখানে, আর এখানে ফটো তোলার জন্য অসম্ভব সুন্দর একটা জায়গা। আর এই যে এইখানটায় সবাই ফটো তুলছে, এখানে আমরাও তুলবো। আর আকাশ কোথায় গেল আমি খুঁজে পাচ্ছি না, আকাশ সাথে একটু ঝামেলা হয়েছে, ও নিজের মতন চলে যাচ্ছে, আমি রাত বাগানটা গেছি, ঠিক আছে, কথা বলিনি। যাই হোক, তো এখানে দেখতে পাচ্ছ আর অনেক হাওয়া দিচ্ছে। তো আমরা এখন নীলাদ্রি বিচের এই পার্কের এইখানটা ঘুরছি, ঠিক আছে। আর চারিদিকে অন্ধকার, এখানে যদি সকালবেলায় আসা হয় না, হেভি ফটো উঠবে, হেভি। দেখি চেষ্টা করছি ভোরবেলা ওঠার,
আমরা সকালে এসেছিলাম, সকালে পাশেরটাই ছিলাম। গোল্ডেন গোল্ডেন বিচে বিচে ছিলাম, ছিলাম আমরা। ওটাও অনেক সুন্দর কিন্তু আমরা ভেবেছিলাম গোল্ডেন বিচ থেকে নীলাদ্রি বিচটা অনেকটা দূরে হবে, এসে দেখছি পাশাপাশি ব্যারিকেড দিয়েছে নো এন্ট্রি। হ্যাঁ আগে জানলে চলে এদিক থেকে আসতাম। ওদিকে দেখা যাচ্ছে নো এন্ট্রি। এই যে অনেক সুন্দর জায়গাটা, গেলাম ওখানে, দোকানে চিনা লাগবে খুব, চাই পলিসি নো এন্ট্রি। এদিকে এটা মনে হয় কলকাতা থেকে করা, আর ওটা মনে হয় হোটেলের অনেক সুন্দর। ক্যাফেটা যে করেছে, এই ক্যাফেটা যে। বিয়ে বাড়ি যেটা শুটটা। তো কালকে লাস্ট দিন, চেষ্টা করবো আসার, আজকে আসতে পারবো না, এলেও সেই পরে কোনো এক সময়। এই যে এখানটা, এখানটা তোমার ইয়ে খেলা যাবে, ক্রিকেট খেলা যাবে, র্যাকেট খেলা যাবে সেই। এই যে কত সুন্দর, হ্যাঁ তোল একটা। অন্ধকার হবে। গাইস এই রিসর্টটা আমার অনেক সুন্দর লাগছে, আর এত সুন্দর লাইটিংটা কি বলবো, মনের কথা আর কি বলি। আমার এখন এই হোটেলটাতে থাকতে ইচ্ছে করছে। এই যে কি সুন্দর ওপরটা, অনেক সুন্দর অনেক সুন্দর। এই হোটেলগুলো যা সুন্দর না, আমার দেখে মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। মানে পুরীর বিচেও এত সুন্দর হোটেল নেই, এখানে এইগুলো এত সুন্দর। ইন্টারন্যাশনাল ট্যুর যেরকম, ওই ইন্টারন্যাশনাল ট্যুরে যেরকম হোটেলগুলো হয় না, যেমন দেয় সেই হোটেল, সেই রকম আমাদের লাখে মজা থাকতে পারবো না, কারণ বিচ থেকে অনেকটা বিচ থেকে, তাহলে ট্রাই নিতাম। যাই হোক এই যে এটা আরো সুন্দর। চলো আমি এটা নিয়েছি আর সুইটির জন্য ওইটা নিয়েছি, আর ওরা সব বাটি আইসক্রিম খাচ্ছে, দাদা আকাশ সব বাটি আইসক্রিম খাচ্ছে। একটা নে। হাতটা বাইরে রেখে দিয়েছে। এটা বাটি, এটা খা, এটা বেশি ভালো। তুমি খাও। তো গাইস আজকের ব্লগটা এই পর্যন্তই, কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না, একদম এনার্জি নেই আমার, কথাটা শুনেই বুঝতে পারছো। আজকে অনেক এনজয় করেছি, অনেক ঘুরেছি, সরি তারপর বিকেলবেলায় যে বীজটাই গেছিলাম, বারবার আমি নামটা ভুলে যাচ্ছি, ওই বীজটাতে গেছিলাম কিন্তু অন্ধকার হয়ে গেছিল, তারপরও অনেক সুন্দর জায়গাটা, ফটো তোলার তো অসম্ভব সুন্দর। তো দেখি ভোরবেলায় আর যাওয়া যায় কিনা, তো গেলে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর আজকে হচ্ছে পুরী ডে 2, ব্লগটা তোমাদের সাথে শেয়ার করেছি, কেমন লাগছে ভিডিওগুলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না, অবশ্যই লাইক করে দেবে।